আমরা কোথায়? আমরা কারা? আমরা করব পৃথিবী জয়। জয় মা অন্নপূর্ণা। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তো কোন জায়গায় দাঁড়িয়ে আছি জাস্ট একবার ইমাজিন করুন। আমি নিজেও ভাবতে পারিনি আমি এরকম জায়গায় দাঁড়াবো। আমার চারিদিক পাহাড়ে ঘেরা, আমি ঠিক মাঝে দাঁড়িয়ে। জিন্দেগি না মিলে কি দোবারা, জীবন অনেক সুন্দর। জাস্ট একবার ভিউটা দেখুন, জীবনকে এনজয় করুন। জীবনে অনেক কষ্ট, বাধা, জয় পরাজয় থাকবেই। তারপরেও বলবো জীবন অনেক সুন্দর। ঘুরে বেড়ান, এনজয় করুন, নিজেকে সময় দিন। অ্যারাউন্ড হলেই এই হচ্ছে মাচাপুছারে, তার ঠিক পাশেই হচ্ছে গঙ্গপূর্ণা, তার ঠিক পাশেই হচ্ছে অন্নপূর্ণা 3, তার ঠিক পাশে হচ্ছে 10 পিক, আর যে সানরাইজটা পড়ে আছে এই হচ্ছে অন্নপূর্ণা 1। আর এই যে সব থেকে বড় দেখা যাচ্ছে এটাই হচ্ছে অন্নপূর্ণা সাউথ। গুড মর্নিং। ঘড়িতে সময় সকাল 5:30 আর বাইরে মোটামুটি -8। তবুও এই সকালবেলা বার হয়ে পড়লাম। শুধু আমি নয়, আমার মতন প্রতিটি মানুষ বার হয়ে পড়েছে শুধুমাত্র এই ভিউ নেওয়ার জন্য। সূর্যটা ঠিক এই দিক থেকে উঠছে, আর এই দিকে যদি ভিউটা দেখাই তো ক্যামেরায় হয়তো একটু খারাপ আসছে, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এগুলো হচ্ছে লাইফ টাইমে একবার এসব জিনিস দেখা। তো দেখুন একবার কেমন লাগছে, আশা করি খুব ভালো লাগবে। গুড মর্নিং ফ্রম দেওরালি। আজকে আমাদের ট্রেকিংয়ের 4র্থ দিন। আজকে আমরা এখান থেকে রওনা দিচ্ছি, সময় সকাল 7:30। আর আজকে আমাদের ডেস্টিনেশন এবিসি মানে অন্নপূর্ণা বেস ক্যাম্প। প্রতিদিনের মতো একদল ট্রেকার্স সকাল হতেই বেরিয়ে পড়েছে ট্রেকিংয়ের উদ্দেশ্যে। আমরাও মোটামুটি রেডি। গন্তব্য একটাই, অন্নপূর্ণা বেস ক্যাম্প। কি সুন্দর একটা জায়গা থেকে হেঁটে চলেছি এমবিসি এবং এবিসির দিকে। ওপর থেকে ঝর্ণা জল হয়ে এইভাবে পাহাড় বেয়ে বয়ে চলেছে, আর এই রাস্তা ধরে হেঁটে চলেছি। বাবা খুব স্লিপ। তো যাই হোক, দারুণ লাগছে, অসাধারণ। দেওরালি থেকে বার হয়েছিলাম ঠিক 8টায়, আর এখন ঘড়ির কাঁটায় 10টা 10। তো 2 ঘন্টা হয়ে গেছে, এখন আমরা এমবিসি পৌঁছতে পারিনি। আর যে বা যারা বলে দেওরালি থেকে এমবিসি অনেক ইজি, অনেক সমতল, তো জানি না তারা কোন অর্থে কথাটা বলে। সত্যি কথা বলতে কি, ট্রেকিং মানে কষ্ট, ট্রেকিং মানে অ্যাডভেঞ্চার। তবে আজকে প্রায় কাঁদিয়ে দিল। এত খাড়াই সিঁড়ি বলা ভুল হবে, পাথর ফেলে রেখে দিয়েছে এবড়ো খেবড়ো, সেখান থেকে ক্রস করে আসতে হচ্ছে। সত্যি আজকের ট্রেকিংটা অনেকটাই কষ্ট। পাহাড়ি রাস্তা, কষ্ট তো হবেই। তবে বলতে চাই, বাড়ির থেকে যখন বার হয়েছি তখন জানতাম যে কষ্ট তো হবেই, কিন্তু পাহাড়ি রাস্তার এই যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির যে অপরূপ দৃশ্য, চলার পথে কোথাও যেন সেই কষ্ট সব বিলীন করে দেয়। ঘর থেকে বাইরে না বেরোলে কখনোই বোঝা সম্ভব নয় প্রকৃতির
এই অপরূপ রূপ এবং প্রকৃতির এই অপরূপ দৃশ্য। ওয়েলকাম টু এমবিসি। তো দেওরালি থেকে সকাল 8টায় বার হয়েছি, আর এখন ঘড়িতে সময় সকাল 10:30। 2.5 ঘন্টার মধ্যে এই পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম এমবিসি। তো এমবিসিতে এখন বেশ কিছুক্ষণ রেস্ট নেব, কিছু খাওয়া দাওয়া, ড্রাই ফ্রুট মাস্ট। তো একটু ড্রাই ফ্রুট আর সঙ্গে জল, ওআরএস এইসব খাওয়া দাওয়া করবো। তারপর আমরা আবার এমবিসি থেকে যাবো এবিসির দিকে। তো এই হচ্ছে মাচাপুচারে, দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে মাচাপুচারের চূড়া। দারুণ একটা ভিউ। আর এখানে প্রচণ্ড হাওয়া চলছে, মানে হাওয়ার বেগ এতটাই বেশি যে মানে কি বলবো, প্রচুর ঠান্ডা লাগছে। ঠান্ডা কতটা তা একটু বোঝানোর চেষ্টা করছি। ওপর থেকে ঝর্ণা বয়ে আসছে, আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্ত মানে ঝর্ণার জলটা আইস জমে গেছে। তো বুঝতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঠান্ডা ভালোই বাড়ছে। যদিও এখন রোদ, তাই হয়তো অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু রাত্রে মাইনাস। তো এই হচ্ছে এমবিসির টি হাউস। অনেকেই নাইট স্টে এখানেও করে, কিন্তু যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আজকে রাত্রে আমরা এবিসিতে নাইট স্টে করব, তাই আমরা এখানে আর আজকে থাকলাম না। এখান থেকে আমরা আবারও রওনা দেব এবিসি। জায়গাটি একবার দেখুন, ওহ, প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম, কি লাগছে, দারুণ একটি জায়গা। আর মেঘের কারণে অন্নপূর্ণার পিকে মেঘ ঢেকে গেছে, তাই ভালো বোঝা যাচ্ছে না। উফ, ফাইনালি এসে পৌঁছালাম অন্নপূর্ণা বেস ক্যাম্প। আসলে এই জায়গার অনুভূতিটা কেমন তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর আমরা বাঙালি মানে ভ্রমণ পাগল, ভ্রমণ পিপাসু। তো ভালোবাসার টানে হোক, নেশার টানে হোক, বা ঘুরে বেড়ানোর টানে হোক, যেভাবেই হোক আজকের এই বাঙালির ছেলে বাংলা থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প, আর হাতে জাতীয় পতাকা। তো একটাই কথা, ভারত মায়ের জয়, বাংলার জয়। তো অনেকক্ষণ পরে মেঘ ক্লিয়ার হয়ে একটু হালকা হলেও রোদ্রু বার হয়েছে। তো আমি চেষ্টা করছি সেই সুন্দর ভিউটা তোমাদের সবার সাথে শেয়ার করে নিতে। একটা অসাধারণ ভিউ, চারিদিকে পাহাড় আর পাহাড়, তার মাঝে বরফ, জাস্ট অসাম অসাম। দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের টি হাউস। আমরা অন্নপূর্ণা নাইট এখানে স্টে করেছিলাম। চারিদিকে বরফ পড়ে ভরে গেছে, আর পাহাড়ের চূড়া তো অতুলনীয় সৌন্দর্য। উফ, দারুণ এক জায়গা। তো চলুন আমরা আমাদের রুম ট্যুর করে নিই। তো এই হচ্ছে আমাদের অন্নপূর্ণা রুম। এখানে টোটাল 8টা বেড আছে আর 8টা ব্ল্যাঙ্কেট আছে। পাহাড়ি অঞ্চলে যেমন রুম হয় তেমনই রুম, তবে একটু ঠান্ডা ঠান্ডা ফিলিংস দিচ্ছে, কিন্তু শোয়ার পর শরীরের গরমে বিছানা এমনি গরম হয়ে যাবে। আর এখানে কিন্তু প্রতি জায়গায় ওয়াশরুম বা বাথরুম সবই কিন্তু বাইরে হয়। তো দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুম কোয়ালিটি। ঘড়িতে সময় সকাল 5:30, আর বাইরের টেম্পারেচার -8। কলকাতা থেকে এই ঠান্ডা অনুভব করা কখনোই সম্ভব নয়। তবে যাই হোক, শুধু আমি একা নয়, আমার মতন অনেক মানুষ সকালবেলা এই অন্নপূর্ণা ভিউ নিতে এসে হাজির হয়েছে অন্নপূর্ণা ভিউ পয়েন্টে। এক কথায় অনবদ্য একটা স্মৃতি। জীবনে একবার হলেও আপনারা আসুন, এই স্মৃতি ভোলার নয়। তো চলুন ব্যাক ক্যামেরায় সবার সাথে শেয়ার করে নিই সেই সুন্দর মুহূর্ত।
অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই যে অন্নপূর্ণা, তো আমরা যে এবিসিতে আসতে পেরেছি সেই শুভকামনায় মা অন্নপূর্ণার কাছে আমরা পুজো সমর্পণ করলাম। তো অন্নপূর্ণায় এসে মা অন্নপূর্ণাকে পুজো দিয়ে আমরা এখানে নারকল ফাটালাম। আর যেহেতু আমরা বাঙালি এবং ভারতীয়, তাই বলতে চাই ভারত মাতা কি, জয় বাংলা, জয় বাংলা। ও মা অন্নপূর্ণাকে পুজো দিয়ে আমাদের ট্রেকিংটা কমপ্লিট করছি। আর এই হচ্ছে অন্নপূর্ণার সুন্দর ভিউ। অন্নপূর্ণা বেস ক্যাম্পে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়ি এই স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রাখার জন্য। সত্যি কথা বলতে কি, এত সুন্দর জায়গা ছেড়ে কোনো মতেই আসতে ইচ্ছা করছিল না, কিন্তু ফিরতে তো হবেই, কারণ শুরু এবং শেষ দুটোই আছে। তাই অন্নপূর্ণা বেস ক্যাম্পের জার্নি আজকের মতো এখানেই শেষ করছি। আর এই ছিল এবিসি ট্রেকিংয়ের আমাদের লাস্ট দিন। দেখা হবে আবারও নতুন একটি দিনে, নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।